I, Mr. Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. উত্তাল মার্চে বাঙালির স্বাধীনতা সংগ্রাম প্রতিদিনই নিচ্ছিল নতুন মোড়। অসহযোগ আন্দোলনের উত্তাল সেই সময়ের 14ই মার্চেও রাজনীতি ও রাজপথে চলতে থাকে গুরুত্বপূর্ণ ঘটনা। উত্তাল মার্চে সেদিনের ঘটনা প্রবাহ নিয়ে রিপোর্ট করছেন কুমার বিশ্বজিৎ রায়। 1971 সালের 14ই মার্চ স্বাধীনতা সংগ্রামে উত্তাল মার্চের আরেকটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে স্বাধীনতার আকাঙ্ক্ষায় আন্দোলিত পূর্ব বাংলা আরও এক ধাপ এগিয়ে যায় সংগ্রামের পথে। পূর্ব বাংলা তখন কার্যত অসহযোগ আন্দোলনের নিয়ন্ত্রণে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের অনেক ক্ষেত্রে চলছিল বাঙালির নিজস্ব নিয়ন্ত্রণ। এদিন দেশের বিভিন্ন শহরে চলতে থাকে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল। সামরিক আইনের 115 ধারা জারির প্রতিবাদে সেদিন বেসরকারি কর্মচারীরাও বিক্ষোভে ফেটে পড়েন। মাঝি মাল্লারাও বৈঠা হাতে প্রতীকী মিছিল করে প্রতিবাদ জানায়। স্বাধীনতার দাবিতে রাজপথে সক্রিয় অবস্থান নেন ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ। আন্দোলনকে সংগঠিত রাখতে স্থানীয় পর্যায়েও গড়ে ওঠে বিভিন্ন সমন্বয় কমিটি। মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতি স্মরণ করে এই মুক্তিযোদ্ধা জানান, দেশপ্রেমের টানেই তিনি সে সময় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্মৃতি অনেক আছে, ছোট বড়। তার মধ্যে আমাদের ওই পালাটানা যে ট্রেনিং সেন্টারটা, এটা প্রথম বেজ আমরা। তো ওই ট্রেনিং সেন্টারটা আমাদের হাত দিয়েই তৈরি হয়, পাহাড়ের মধ্যে জঙ্গল। তো ওটা কাটতে গিয়ে, ওই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে, ট্রেনিং সেন্টার করতে গিয়ে প্রতিদিনই কয়েকবার সবাই কেউ বাদ যায়নি, জোকের কামড় খায়নি। বড় বড় জোক মানে আধা হাতে, মানে প্রায় আধা হাত লম্বা জোক। লাভ দিয়ে আসি এক কোমরে, পায়ে, হিসাব বাইজা কামড় দিতে। আমরা ওই জায়গায় ওই সময়ে ওই বয়সে ওখানে গেছি, কিন্তু আসলে অন্য কোনো উদ্দেশ্য নেই, একমাত্র দেশপ্রেমের টানিয়ে কিন্তু গেছি। আর আমরা তো অনির্দিষ্টকালের জন্য গেছি। 9 মাসে স্বাধীন হয়েছে, এটা তো আমার কোনোদিন মাথায় আনি নেই। 9 বছরও স্বাধীন হবে কিনা, আমরা স্বাধীন দেখে যেতে পারবো কিনা, এটা তো আমাদের মাথায় কোনোদিন আসেনি, চিন্তা করিনি কোনোদিন যে যুদ্ধ কত দিনে শেষ হবে। আসলে তো যুদ্ধটা মাঝপথে শেষ হয়ে গেছে, মাঝপথেই আমরা স্বাধীনতা পেয়ে গেছি। সাংস্কৃতিক অঙ্গনের কবি, সাহিত্যিকরাও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লেখক সংগ্রাম শিবির গঠন করেন। কমিটির আহ্বায়ক হন হাসান হাফিজুর রহমান। এদিন চট্টগ্রাম বন্দরের 10 নম্বর জেটিতে ওশান হর্ডোনাস নামের সমরাস্ত্রবাহী একটি জাহাজ নোঙর করলেও বন্দর শ্রমিকদের অসহযোগিতার কারণে অস্ত্র খালাসের চেষ্টা ব্যর্থ হয়। 71-এর এই দিনে দেশের গণতান্ত্রিক অধিকার হরণ ও রাজনৈতিক সংকটের প্রতিবাদে বিশিষ্ট শিল্পী জয়নুল আবেদিন পাকিস্তান সরকারের দেয়া হেলাল-ই-ইমতিয়াজ খেতাব বর্জনের ঘোষণা দেন। একই সময়ে রাজনৈতিক মহলেও বাড়ে আলোচনা ও চাপ। বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত সংকট নিরসন এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। রাজনীতিবিদের মনোভাব তো আগে থেকেই পাকিস্তানের সাথে থাকবে না, এমন একটা মনোভাব ছিল। সেটা 52 সালের পর থেকেই আস্তে আস্তে আসতেছিল। এই আশাটা আমাদের ছিল যে এই দেশের লোকজন যদি সরকার পরিচালনা করতে পারে, হয়তো আমাদের কিছুটা সমস্যা লাঘব হবে। কিন্তু সেই আশা তো পূর্ণ হলো না, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলো না। যার ফলশ্রুতিতে আসলে এই মুক্তিযুদ্ধটা ত্বরান্বিত হয়েছে। মার্চের এই সময়টিতে একদিকে চলছিল রাজনৈতিক আলোচনার চেষ্টা, অন্যদিকে রাজপথে দৃঢ় হচ্ছিল স্বাধীনতার দাবি। ইতিহাসের সেই উত্তাল ধারাবাহিকতাই কয়েকদিনের মধ্যেই বাঙালিকে নিয়ে যায় মুক্তিযুদ্ধের চূড়ান্ত সংগ্রামের দিকে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।